নমস্কার। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোহনবাগানের কোচ বদল এবং বাইচুং ভুটিয়া তিনি আবারও কল্যাণ চৌবেকে আক্রমণ করেছেন। হ্যাঁ, কল্যাণ চৌবেকে একেবারে কী বলবো, জঘন্যভাবে আক্রমণ করেছেন এবং মোহনবাগানের কোচ বদল অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে বলে জানা যাচ্ছে। তো কী হলো মোহনবাগানের কোচ সেটাও জানাবো আমার আজকের এই ভিডিওতে। শুরুতেই জানাই যে বাইচুং ভুটিয়া তিনি আবারও কল্যাণ চৌবেকে আক্রমণ করেছেন। ভারতীয় ফুটবল ১০০ থেকে ১৪২-এ যে নেমে এসছে র্যাঙ্ক, তার জন্য কল্যাণ চৌবে বা এই বোর্ডকেই, ভারতীয় ফুটবল ফেডারেশনকেই দায়ী করেছেন বাইচুং ভুটিয়া। তিনি বলেছেন কল্যাণ চৌবে যতক্ষণ না তিনি ওয়ার্ল্ড কাপ দেখে ফেলছেন, ২৬-এর টিকিটটা পেয়ে যাচ্ছেন, ওয়ার্ল্ড কাপ দেখার টিকিটটা, ততক্ষণ তিনি প্রেসিডেন্ট হিসেবে থাকতে চাইছেন। অর্থাৎ তিনি প্রেসিডেন্টই হয়েছেন গিয়ে মাঠে বসে ওয়ার্ল্ড কাপ দেখবেন বলে। এতটা মানে বিলো দ্য বেল্ট আক্রমণ বোধহয়, মানে এরপরেও যদি কল্যাণ চৌবে ওই আসনে বসে থাকেন কিছু বলার নেই। তিনি অবশ্য থাকছেনও, আপাতত তো থাকছেন, যাওয়ার কোনো উদ্দেশ্য বা ইঙ্গিত কিছুই পাওয়া যাচ্ছে না যে কল্যাণ চৌবে তিনি এআইএফএফ এর প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নিচ্ছেন। এমন কিছু ঘটেনি বা ঘটছেও না আপাতত সোফার। তো আমার মনে হয় যে হয়তো বাইচুংয়ের কথাটা সত্যি হলেও হতে পারে। বাইচুং ভুটিয়া তিনি বলছেন যে তিনি চাইছেন না, কিন্তু উত্তর পূর্ব থেকে কেউ একজন হোক, যারা উত্তর পূর্বের অবদান ভারতীয় ফুটবলে অনেক বেশি, এই মুহূর্তে দাঁড়িয়ে তো আরও বেশি, তো সেখান থেকে কাউকে প্রেসিডেন্ট করা হোক বা বোর্ডের দায়িত্বে নিয়ে আসা হোক, এই দাবি তিনি রেখেছেন কল্যাণ চৌবেকে আক্রমণের পাশাপাশি। এবার যে খবরটাতে আসবো, যেটা অনেক দিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে সার্জিও লোবেরা তিনি মোহনবাগানের কোচ হতে পারেন। তো সার্জিও লোবেরা তিনি উড়িষ্যা এফসি থেকে বিদায় নিয়েছেন, তাকে ধন্যবাদ জানানো হয়েছে। মোহনবাগানও তেমনই হোসে মলিনাকে ধন্যবাদ জানিয়েছে। বলা হচ্ছে যে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হোসে মলিনাকে ছেড়ে দিয়েছে মোহনবাগান। কিন্তু মলিনার পারফরমেন্স নিয়ে, বিশেষ করে এই সিজনে মলিনার পারফরমেন্স নিয়ে অখুশি ছিল টিম ম্যানেজমেন্ট এবং মলিনার যে বিতর্কিত মন্তব্য যে তিনি টিম তৈরি করেননি, তিনি যাদের চেয়েছিলেন, যে বিদেশি চেয়েছিলেন, যে পজিশনে প্লেয়ার চেয়েছিলেন, সেই পজিশনে প্লেয়ার নেওয়া হয়নি। সুপার কাপে ব্যর্থতার পরে কিন্তু এটা তিনি বলেছিলেন, যেটাকে টিম ম্যানেজমেন্ট খুব ভালো চোখে দেখেনি। তারা বলেছিলেন আইএসএল কবে হবে সেই দিনটা দেখে নেওয়া হোক, দেখে নিই, তারপরে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। তো আইএসএল তো আপাতত ২০ চলে এখনও পর্যন্ত, যদিও কেন্দ্রীয় সরকার তারা ২ সপ্তাহের সময় নিয়েছে। তো সব মিলিয়ে যদি আইএসএল শুরুও হয় তাহলে কিন্তু মোহনবাগান নতুন কোচের আন্ডারে প্র্যাকটিস শুরু করবে বা আইএসএল এবার লড়াই করবে তারা। মোহনবাগান টিম তো মোটামুটি সিলেক্ট হয়েই গেছে, সেই টিম আর কিছু হয়তো পরিবর্তন হবে না, যদি না উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কোনো প্লেয়ার নেওয়া হয়। তো তেমন একটা চান্স থাকতে পারে সার্জিও লোবেরোর, যদি সার্জিও লোবেরা তিনিই হচ্ছেন মোহনবাগানের পরবর্তী কোচ, এটাও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এটা আপনাদেরকে অনেকদিন আগেই বলেছিলাম যে লোবেরাই অনেকটা এগিয়ে রয়েছেন শেষমেশ উড়িষ্যা এফসি ছেড়ে, কারণ উড়িষ্যায় তো ফুটবল মোটামুটি তালা পড়ে গেছে। যদিও মোহনবাগানেও প্র্যাকটিস হচ্ছে না, সেখানেও অলমোস্ট আনঅফিসিয়াল তালা। তবে হ্যাঁ, মোহনবাগান তো এমন থাকবে এমনটা নয়, তারা ফুটবল খেলবে। যবেই হোক তাদের দরজা খুলবে, প্র্যাকটিসও শুরু হবে। তো সার্জিও লোবেরাকে মোহনবাগান তারা কোচ করেছে। হোসে মলিনা কিন্তু অনেক সাফল্য দিয়েছে মোহনবাগানকে। ইনফ্যাক্ট এই সিজনেও মোহনবাগান আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে হোসে মলিনার কোচিংয়েই। আইএসএল লিগ শিল্ড জিতেছে হোসে মলিনার কোচিংয়ে। কিন্তু এহানো কোচকে অবশেষে মোহনবাগান এই চ্যাম্পিয়ন কোচকে বিদায় জানিয়ে সার্জিও লোবেরাকে নিয়ে এসছে। আমি জানি না এতে তারা কতটা সাফল্য পাবে। তো এটা তো নিঃসন্দেহে যতক্ষণ না বল মাঠে গড়াচ্ছে, কোচিং যতক্ষণ না দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, সার্জিও লোবেরা তিনি উড়িষ্যাতে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন, হয়তো চ্যাম্পিয়ন করতে পারেননি, বাট তার কোচিংয়ে উড়িষ্যা যথেষ্ট ভালো খেলেছে, টিমগুলোর সাথে লড়াই করেছে। তো উড়িষ্যা আর মোহনবাগান দুটো টিম তো আলাদা। মোহনবাগানের চাপ প্রচুর, প্রবল চাপ। মোহনবাগান ইস্ট বেঙ্গলের কোচিং করানোটা এতটা সহজ নয়, কারণ এখানে সদস্য সমর্থকদের বিপুল প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ না হলেই কিন্তু দুটো ক্লাবেই দেখা যায় কোচ বদলে একটা হাওয়া ওঠে। তবুও মোহনবাগান দীর্ঘদিন একজন কোচকে রেখে দিয়েছিল, টিমও অলমোস্ট সেম রেখে দিয়েছে, সাফল্য তারা পেয়েওছে এই টিম নিয়ে, এই কম্বিনেশনে। তো অবশেষে তাদের এই ব্যর্থতা, সুপার কাপে যেহেতু ব্যর্থ হয়েছে, তার থেকেও বড় ব্যাপার ব্যর্থতা আসতেই পারে। আমার মনে হয় হোসে মলিনা তিনি সত্যিটা বলে ফেলেছিলেন যে টিম সিলেকশন করার ক্ষেত্রে তার কোনো ভূমিকা থাকে না, তাকে গুরুত্ব সেভাবে দেওয়া হচ্ছে না প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে। এক্ষেত্রে তার যে নিশানা টিম ম্যানেজমেন্টের দিকে ছিল সেটা বুঝতে আর কারো অসুবিধে ছিল না।
এবং আমরা শুনেছিলাম যে হোসে মলিনা চেয়েছিলেন মাঝমাঠের একজন বিদেশি, গ্রেগ স্টুয়ার্টকে যখন ছেড়ে দেওয়া হলো, কিন্তু তার জায়গায় একজন উইঙ্গারকে নিয়ে আসা হয়, রবসন রবিনো। এবং রবসন রবিনোকে ইস্টবেঙ্গল চাইছে এটা জেনেই মোহনবাগান ঝাঁপিয়ে পড়ে। ইস্টবেঙ্গল যাদের যাদের টার্গেট করেছিল, মোহনবাগান ঠিক সেই সমস্ত প্লেয়ারগুলোকে নিয়ে এসছে, অভিষেক টেকচাম সিং থেকে শুরু করে মেহতাব সিং, রবসন রবিনো, যেখানে একই পজিশনে কিন্তু মোহনবাগানের যথেষ্ট ভালো উইঙ্গার ছিল, লিস্টন কোলাসো রয়েছে। তো সেই একই পজিশনে রবসন রবিনোকে তারা নিয়ে এসছে, ফলত মোহনবাগান এবং যদি দেখা যায় যে পেত্রাতোস থেকে শুরু করে জেসন কামিংস, এরাও অনেক দিন খেলছে। পেত্রাতোসের পারফরমেন্স ভালো নয়। পেত্রাতোসের সঙ্গে মানে দিমিত্রিয়াস পেত্রাতোস বা দিমির সঙ্গেও কিন্তু হোসে মলিনার একটা টাসেল হয়েছিল। অনেক সময় তাকে ম্যাচে নামানো হচ্ছিল না, গেম টাইম কম পাচ্ছিল, যদিও দিমিও ফর্মে নেই সেভাবে। তো এই সমস্ত কিছুই কিন্তু হোসে মলিনার বিরুদ্ধে গিয়েছে বলে আমার মনে হচ্ছে। আই ডোন্ট নো কি এগুলোই ঠিক, কিন্তু কোনো ক্লাব তো আর এটা বলবে না। তো দেখা যাক পরের ইস্টবেঙ্গলে এই সিজনে পরের ডার্বিটা হয়তো অস্কারের সাথে লোবেরোর হবে, হয়তো কেন লোবেরোর হবে আইএসএল যদি হয়, এবং সেক্ষেত্রে সার্জিও লোবেরো কীভাবে তিনি ডার্বিকে সামাল দেন, এবং বাংলার ক্লাব বিশেষ করে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতন ক্লাবের কোচিং এই প্রেশারটা, সদস্য সমর্থকদের যে প্রেশার, সেটাকে নিয়ে তিনি দলকে কীভাবে সাফল্য দেন সেদিকে অতি অবশ্যই নজর তো আমাদের রাখতেই হবে। এবং আতশ কাচের নিচে থাকবেন কিন্তু সার্জিও লোবেরা অবশ্য, কারণ হোসে মলিনা তিনি একরকমভাবে টিমটা চালাচ্ছিলেন, এবার সার্জিও লোবেরা তিনি চালাবেন। সেক্ষেত্রে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনো প্লেয়ার আসে কি না আসে, সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের কতটা সাহায্য তিনি পান, নাকি তাকেও টিম ম্যানেজমেন্টের পুতুল হয়েই থাকতে হবে, সেটা সময় বলে দেবে। আপাতত মোহনবাগানের এই অ্যানাউন্সমেন্ট নিঃসন্দেহে একটা গুরুত্ব তো আছে, এটা আমি অনেক দিন আগেও বলেছিলাম। ইস্টবেঙ্গলের ছোট্ট খবর দেবো, সাউল ক্রেসপো তিনি মাঠে বল নিয়ে প্র্যাকটিস করছেন, নিঃসন্দেহে এটা জানিয়েওছি আমার একটা ভিডিওতে যে এটা ভালো দিক। ইস্টবেঙ্গল 27 তারিখেই চলে যাচ্ছে গোয়াতে, 28 তারিখে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে, এবং হিরোশি ইবুসুকিকে দেখে যথেষ্ট খুশি অস্কার। টিমের পারফরমেন্স, প্লেয়ারদের ফিটনেস দেখে অস্কার খুবই খুশি। এখন এই প্র্যাকটিস ম্যাচে কতটা ভালো খেলে টিম, এবং সেখান থেকে কিন্তু বেস্ট 11 বেছে নেবেন অস্কার ব্রুজো। তো দেখা যাক সেদিকে কী হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।